হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল বসে পড়েছি টিফিন নিয়ে। আজকে টিফিনে আছে ব্রেড বাটার আর চা, আর সঙ্গে আছে ডিমের আমলেট। আর তারপর চলে এলাম রান্না বান্নার জোগাড় করতে। আজকে একটা দারুণ আইটেম তৈরি করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সমস্ত সবজি টবজি কেটে একদম রেডি করে ফেলেছি। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, তাড়াতাড়ি রান্নাটা বসাই, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আর আপনাদের দাদাভাই অনেকদিন আগে একটা বড় ফুলকপি এনেছিল, তো ফুলকপিটা কি করব চিন্তা করে বের করেই ফেললাম। হ্যাঁ, তো দেখো বন্ধুরা কি করছি, এই যে ফুলকপির চিলি বানালাম আজকে। আর এখানে হবে আজকে তার সঙ্গে ফ্রাইড রাইস। একটু বিরিয়ানির চাল ছিল অনেকদিন ধরে, তা ভাবলাম বানিয়ে নিই, ওর সঙ্গে ফ্রাইড রাইস ভালোই লাগবে খেতে। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, যেহেতু এখন উপোস চলছে, দাদাভাই কিছুই খাচ্ছে না, আর আমরাও খাই না বলতে গেলে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না চাউমিন। আর ভাতগুলো না বন্ধুরা কি বড় বড়, বিরিয়ানির চাল যেহেতু। তো যাই হোক, রান্না বান্না একদম রেডি। এখানে চিলি চিকেনও রেডি। এবার বাকি যেসব রান্না বান্না আছে সেগুলো করবো। তো যাই হোক, বাকি আমি একটু করবো, এখানে ভেন্ডি ভাজা আর একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও করে রাখবো রাতে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না আমার। তার জন্য সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। আর এখানে একটু সাদা ভাতও করছি রাতের জন্য, কেন কি ফ্রাইড রাইসটা একদমই অল্প, তার কারণ চালটা বেশি ছিল না, একদম অল্প। আর এখানে তার সঙ্গে করবো একটু পেঁপে ভাজা, একদম ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি, কেন রাতে রান্নাবান্নার ঝামেলা এখন আমি রাখি না। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর আমার সেই কুমড়ো গাছ, তোমরা চিনতে পারছো? দেখো কত বড় হয়ে গেছে। আর অনেকদিন দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতেই পারছি না। তা যাই হোক, অনেকদিন পর আজ ইউটিউবে বড় ভিডিও নিয়ে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তা যাই হোক বন্ধুরা, এইবার দেখো কি করছি বলো তো। তো বন্ধুরা দেখো, মেয়ে বানাচ্ছে পাস্তা। তার কারণ বলো কি বলো তো, আমরা বিকেলবেলা না বন্ধুরা একটা মাঠে যাই, সেখানে গিয়ে আমরা বসে থাকি পাশে, আমার বিল্ডিংয়ের একদম পাশে। যেহেতু একটু গরম পড়ে গেছে আর মেয়ের এখন ছুটি চলছে, তা আমরা সবাই মিলে মানে ঠিক করেছি যে আজকে সবাই ঘর থেকে কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে যাবো, নিয়ে ওখানে বসে খাবো, মানে ছোটোখাটো একটা পিকনিক, মিনি পিকনিক যেটাকে বলে। তো মেয়ে বানাচ্ছে পাস্তা আর আমি বানাবো লুচি। তার জন্য আমি এখানে আটা মেখে রেখেছি। আরও অনেকজন আসবে, তারা সবাই আলাদা আলাদা খাবার আনবে। কে কী আনবে মাঠে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, বা ব্লগটা। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে নতুন নতুন জিনিস শেয়ার করতে। তো ওই মাঠটাতে কী বলো তো বন্ধুরা, বাচ্চাদের একটু খেলা করার বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া চারিদিকে, একদম গ্রাম্য পরিবেশ। তো কদিন ধরে যাচ্ছি আমরা, মোটামুটি অনেক দিন হয়ে গেছে। তা বসে ভাবলাম একটা ছোটোখাটো পিকনিক করাই যেতে পারে। তো কিভাবে করব, করে তো আর গিয়ে রান্না করে খেতে পারবো না। তাই জন্য আমরা ঠিক করেছি আমরা বাড়ি থেকে সব যে যার মতন কিছু না কিছু খাবার নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে বসে আমরা খাবো, বেশ মজাই হবে। তাই যাই হোক বন্ধুরা, মেয়ের তো পাস্তাটা হয়ে এসছে, এবার আমি করব লুচি। লুচিগুলো বেলে নিই। আর লুচিগুলো না আজকে খুব একটা ভালো হচ্ছিল না, কেন বুঝতে পারছিলাম না। আমি অনেকক্ষণ ধরে তো ময়দাটা মেখেই রেখেছিল। তো দেখা যাক। আর লুচি যদি না ফোলে না বন্ধুরা, একদম ভালো লাগে না খেতে, চিপসে যায়। তো যাই হোক, চেষ্টা তো করছি ফুলানো। তো যাই হোক, এই লুচিটা মোটামুটি ফুলেছে, এই দেখো বন্ধুরা, হ্যাঁ ফুলেছে। তো যাই হোক, মোটামুটি সব রেডি, এবার সব গুছিয়ে গাছিয়ে তারপর বেরোতে হবে। আর পাস্তাটা একদম রেডি, তো একবার মাঠে গিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা মাঠে চলে এসেছি, কি সুন্দর বাচ্চারা সব বসে পড়েছে মায়েদের ওড়না পেতে। আর এই যে পাস্তা দিয়েছি ওদেরকে খেতে। আর এই পুচকুটা কে বলো তো, এটা আমার একটা বোনের ছেলে। আর এই যে পাস্তা সবাইকে দিচ্ছি। এখানে মাম্পি আছে, মাম্পির ননদ, আর এই যে আমার বোন আছে, পুচকু আছে। বোন আবার চা করে নিয়ে এসছে, কালো চা। আর কত রকমের খাবার এসছে দেখো বন্ধুরা, কোনটা খাবো আর না খাবো। হ্যাঁ, এখানে এই যে চাউমিন আছে, বোন করে এনেছে চাউমিন। আর পাস্তাটা শেষ হয়ে গেছে। আর মাম্পি করে এনেছিল আলু ভাজা, বাচ্চারা যেহেতু খাবে আলু ভাজা। আর সঙ্গে আবার ছিল আলুর দম। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই মোটামুটি খাচ্ছে, আর আমিও খাচ্ছি, তার ফাঁকে ফাঁকে ভিডিও করছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে এরকম পিকনিক? আমি তো সেই ছোটোবেলায় ফিরে গেছি, আমার ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে এরকম একটা পিকনিক করলাম,
অনেক বছর পর। তা যাই হোক, অনেক ঘোরাফেরি করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, আর সন্ধে হয়ে এসছে, 6:45 বাজে। আর এখানে সন্ধ্যা হয় 7:30 নাগাদ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যেও। তা যাই হোক, এই যে ফিরে যাচ্ছি, এই যে মাঠ, সবাই মিলে ফিরে যাচ্ছি। প্রথমে এই কুল গাছটায় কুল ভরেছিল, প্রথমে আমরা খুব কুল খেতাম, এখন মোটামুটি কুল শেষ হয়ে এসছে। তো যাই হোক, এখনো দেখো কতটা আলো। আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।